আজকে আমি একটু গেরের ফাড়িতে আসছি, হ্যাঁ গেরের ফাড়িতে একটু হাঁটাহাঁটি করার জন্য, কারণ অনেকদিন ধরে বাহিরে বের হই না তো। দেখ আজকে ভিডিওতে কিন্তু অনেক বাতাস তোমাদের দেখা যাচ্ছে কোন জায়গায় আসছি, হ্যাঁ কিন্তু এই জায়গায় একটা জিনিস ভয় লাগে, কি গরমের দিন সাপ খুব থাকে বুঝছো, এলে না আমার ভয় লাগে। আসি না, দেখো প্রচণ্ড কিন্তু বাতাস, হ্যাঁ ভালো আছে প্রচণ্ড বাতাস। তো যাই হোক গেরের ফাড়ি একটু আসলাম হাঁটাহাঁটি করার জন্য, তোমাদের সাথে কথা বলার জন্য। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। দেখছো এই যে খেতে খেতে এরকম গর্ত থাকে, সাপটা ফেলতে পারে, হ্যাঁ তো এটা জন্য দেখে শুনে যেতে হবো। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কি ভালো আছো কিনা জানাইবা। হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ অনেক ব্যস্ততার ভিতরেও যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখো আমি এমন একটা জায়গায় আছি যে কেউ নাই আশেপাশে কেউ নেই, কিন্তু আমার সাথে এই কুকুরটা আছে, হ্যাঁ। তো যাই হোক বন্ধুরা, আজকে গেড়ে ফেলে আসলাম, কোনো ঘরের ভিতরে শুয়ে থাকতে ভালো লাগে না। আর দ্বিতীয় কথা যে মন মানসিকতাও ভালো না, জানোই তো যে আমার মাটা অসুস্থ, এটার জন্য অনেকের লাইভে অনেকের বাড়িতে যেতে পারি না, তার জন্য খুবই রাগ সবাই। তো যাই হোক কথা হলো যে আমাদের যে টার্গেট আমরা করছি সেই টার্গেট অবশ্যই আমরা পূরণ করবো, আমরা ঠিকমতো কাজ করবো। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা চেষ্টা করবো বড় লং ভিডিও দেওয়ার জন্য, হ্যাঁ। আর এই গেড়ে ফেলে এখানে কিন্তু সবাই তোমার সবজি চাষ করে, হ্যাঁ সবজি চাষ করে। তো দেখো একটা গাছ কিন্তু অলরেডি বেগুন আছে, হ্যাঁ দেখতেছো কিনা জানি না, দেখো দেখা যায়। এখানে এখন বেশিরভাগই মানুষের আগে যেমন করলা চাষ, টমেটো চাষ, তারপরে তোমার অনেক ধরনের চাষ করতে, কিন্তু এখন বেশি হলো গরু ছাগলের জন্য ঘাস লাগানো হয় বুঝছো। আর দেখো এখন তো সবারই ধান কাটা হয়ে গেছে, এখন যে বৃষ্টির জন্য সবাই অপেক্ষা করতেছে, কারণ মাছগুলো সবাই মারা যেতেছে বুঝছো। কারণ মাছগুলো যদি মারা যায় সমস্যা না, সবাই এখন চিংড়ি মাছের চাষ করে। যখন তোমার বেশি মানে অতিরিক্ত পানি হয়ে যায়, এটা পুরো সেম পানি হয়ে যাবে, তখন মাছগুলো ভালো থাকে বুঝছো। তার জন্য মানে এখন সবাই বৃষ্টি চাষ করতেছে, কিন্তু আল্লাহ তো বৃষ্টি দিতেছে না, মাটি পুরো ফাঁকা হয়ে গেছে, আরে ওর জন্য আমি কোথাও যেতে পারি না, দেখছো সাথে থাকো, সাথে থাকো। দেখো আমি এমন একটা জায়গায় আছি কেউ নাই, আশেপাশে কেউ নাই, খালি কলা গাছ আছে। আরও যে আমাদের বাসা থেকে অনেক দূর আসছে, হ্যাঁ অনেক দূর আসছে। তো আমরা আশা করি যে আমরা সবসময় একটা লং ভিডিও দিব, গ্রামের দৃশ্যগুলো তুলে দেবো, যাতে সবাই গ্রামের দৃশ্যগুলো দেখতে কিন্তু অনেক পছন্দ করে, হ্যাঁ যেমন আমি তো অনেক পছন্দ করি, তোমরা অনেক পছন্দ করো, ভালো লাগে কাজ করে বুঝছো। তো আমার ভিডিওটা যদি তোমাদের মাঝে একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবা, হ্যাঁ। আর আরেকটা কথা হলো, অনেকেই আমার উপরে রাগ করো না, সবাই আমার মার জন্য একটু দোয়া করো, কারণ আমার মা অনেক অসুস্থ বুঝছো। এটার জন্য অনেকের বাড়ি হয়তো বাতে মনে করে যেতে পারে না, কিন্তু সবার ভিডিও অবশ্যই দেখা দিব। আর তোমরা আজকে কী দিয়ে খাওয়া দাওয়া করলা সেটা অন্তত জানাও কমেন্টে। আর আমি কী দিয়ে খাওয়া দাওয়া করছি, আজকে গরুর মাংস খেয়েছি, হ্যাঁ গরুর মাংস খাওয়া দাওয়া দেখো আজকে সবুজে শ্যামলা সব কিছু সবুজ, আমার পোশাকটা পর্যন্ত সবুজ হয়ে দিছে। আমার কাছে খুবই ভালো লাগে গ্রামের জন্য, আমার ঢাকা শহর মোটেও ভালো লাগে না বুঝছো। যেখানে এরকম বাতাস নেই না, দেখো কারেন্ট যায় না, বলো দেখো কী বাতাস, দেখো আমি নিজে দিতে পারতেছি না, আমার ভেঙে ফেলা যেতেছে এমন একটা অবস্থা। তো যাই হোক বন্ধুরা, আমরা আসছি সবাই মিলে আমরা কাজ করবো, যাতে তোমরা দেখবে বেশিরভাগ মানুষের ভিতরে অনেক হিংসা তাদের কাজটা আমি ব্যস্ততাটা আমাদের বাড়ি যাইনি, তোমরা আমার বাড়িতে আসো না, আসতে চাও না। তো যাই হোক বন্ধুরা, সব কথা হিংসা করা যাবে না, সবাই হাতে রেখে কাজ করতে হবে। আর যদি আমার ভিডিওটা তোমাদের মধ্যে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবা, হ্যাঁ। তো আর কি বলবো গো বন্ধুরা, আমার প্রকৃতি দেখে তোমার শান্তি তোমাদের দেখাতেছি একটা, দেখো কলা গাছ আল্লাহর রহমত, যেখানে যাবে দেখো এগুলো আল্লাহ তার মানে রিজিকের মালিক আল্লাহ এই দুনিয়াতে মানুষের কাউকে না খাওয়ায় মারে না বুঝছো। দেখো কলা গাছপালা দেখছো, মাশাআল্লাহ মানে সবুজে শ্যামলা, সবই সবুজ, কলাও সবুজ, দেখছো কত সুন্দর না, মাশাআল্লাহ কত ভালো লাগে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আমি গেছি হাঁটতে পারতেছি না, কষ্ট হয়ে যেতেছে, অনেক সহজে আসা হয় না গেলে পারে বুঝছো। ভালো আইসি মানে মনে চলেছে যে তোমাদের মাঝে এগুলো শেয়ার করি, আশেপাশে কেউ নয় তুমি আর আমি ছাড়া। কেমন লাগতেছে কও, ভালো লাগতেছে না? এখন যদি এই সময় সাথে কেউ থাকে তাহলে তো আরেকটু ভালো হতো, তাই না? কিন্তু ভাগ্য তো খারাপ, কেউ নাই বুঝছো। আল্লাহ